সংখ্যালঘু মোর্চা থাকবে কেন? প্রথম কথা হচ্ছে মুসলমানরা সংখ্যালঘু কিভাবে? এবং আমি বলছি বারে বারে যে সমস্ত হিন্দুদের গীতা, বেদ, উপনিষদ, হনুমান চল্লিশা বন্ধ করে আগে পবিত্র কোরআন হাদিসটা পড়া উচিত। তাদের জন্য শুভেন্দু অধিকারী ঠিক, যে আমার পাশে নেই আমি তার সাথে নেই। তাহলে হিন্দু রাষ্ট্রই আছে। যখনই সেকুলার সেটা হিন্দু রাষ্ট্র, যেখানে সেকুলার নয় সেটা হিন্দু রাষ্ট্র নয়। আমাদের বাঙালিরা একবার দেশ ভাগ হয়েছে, একবার উদ্বাস্ত হয়েছি, আরেকবার উদ্বাস্ত হব। এই মানসিকতা নিয়ে আমরা যেন বড় হচ্ছি। প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ নেবার মানসিকতা আমাদের মধ্যে কমে যাচ্ছে। আজকে আপনি নিশ্চয়ই বলতে পারেন অমর্ত্য সেন খুব কমনাল, উনি তো প্রচন্ড প্রো মুসলিম। তো অমর্ত্য সেন কেন ওখান থেকে পালিয়ে এখানে এসেছেন? মানে রিসার্চ করার জায়গা তো ওখানে ছিল, ঢাকাতে ছিল, ওখান থেকে এখানে পালিয়ে এলেন কেন? অপর্ণা সেন এখানে পালিয়ে এলেন কেন? সুচিত্রা সেন এখানে পালিয়ে এলেন কেন? আমাদের যত রকম ঋত্বিক ঘটক এখানে পালিয়ে এলেন কেন? আজকে মহেশ্বিতা দেবী এখানে পালিয়ে এলেন কেন? যত বিপ্লব এখানে, যেখানে হিন্দুরা বেশি, বিপ্লবের গল্প শেষ যেখানে মুসলমানরা বেশি। আমি সুশ্রী মমতা ব্যানার্জিকে আমি আহ্বান জানিয়েছি, আপনি রিয়েলাইজ করুন বাংলাদেশ থেকে, বাংলাদেশের হাসিনা থেকে রিয়েলাইজ করুন যে দুধের গায়ে সবসময় দুধের গায়ে থাকবে না, কিছুদিন পর্যন্ত থাকবে। তো জিজ্ঞেস করুন না যে মেটিয়াবুজ, গার্ডেন রিচ, খিদিরপুরে কম দামে খুব ভালো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, কজন হিন্দু ওখানে ফ্ল্যাট কিনবেন? কিন্তু মুসলমানদের যদি বলেন এখানে বালিগঞ্জে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে কম দামে, ওরা কিনবে। কারণ ওরা জানে যে হিন্দুদের মধ্যে এই অ্যাগ্রেসিভ জিনিসটা নেই। কারণ আমরা ছোট থেকে জন্মে বড় হয়েছি যে আমরা সবাই সবার ভাই। আমরা ছোট থেকে বড় হয়েছি রামকৃষ্ণদেবের যত মত তত পথ দেখে। যেদিন হিন্দু মেজরিটি থাকবে না, আপনাকে আমার ইন্টারভিউ নিতে হলে বোরখা পরে আসতে হবে। যে কোনো জিনিসের রাষ্ট্রের পলিসি, তার একটা যখন প্রিন্সিপাল থাকে, একটা বাস্তবতা থাকে। বাস্তবতাটা কি? আজকে বাস্তবতা হচ্ছে এটা যে আমাদের দেশটা ভাগ হয়ে গেছে। কেন দেশটা ভাগ হয়ে গেছে? তার কারণ একদল লোক মনে করেছে এখানে তারা হিন্দুদের সাথে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? তার কারণ পবিত্র কোরআন হাদিস অনুযায়ী একমাত্র মুসলমান ছাড়া মুসলমান ছাড়া অন্য কারোকে ভাই বা বন্ধু হিসেবে স্বীকার করা যাবে না। এটা কোরআন হাদিসে লেখা আছে। তাহলে এই যে মুসলিম চিন্তা ভাবনা, এই যে ইসলামিক চিন্তা ভাবনা, তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, আমি মনে করি একদম সঠিক বলেছেন। রাষ্ট্রের প্রিন্সিপাল এক হতেই পারে, কিন্তু বাস্তবতা যেটা সেটা মেনে নিতে হবে। এই বাস্তবতাটা যদি মেনে নিয়ে 1947-এ আমাদের এখানে পপুলেশন এক্সচেঞ্জ হয়ে যেত, তাহলে এই সমস্যাটা আর থাকতো না। শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি, আমি কোট আনকোট বলবো, তিনি বলছেন বিজেপি বাংলায় মুসলিম ভোট যখন পাই না তখন সংখ্যালঘু মোর্চা রাখারই বা দরকার কি? একদম ঠিক। সংখ্যালঘু মোর্চা থাকবে কেন? প্রথম কথা হচ্ছে মুসলমানরা সংখ্যালঘু কিভাবে? সংখ্যালঘু তো যদি বলতে যান খ্রিস্টানরা, সংখ্যালঘু তো পার্সিরা। মুসলমানরা আজকে 32% পশ্চিমবঙ্গের জনসংখ্যার 32% হবার পর তারা সংখ্যালঘু কিভাবে থাকেন? এক। দুই হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন বাস্তবতা, উনি একটা উদাহরণও দিয়েছেন যে আমি একজনের ক্যান্সার পেশেন্টের জন্য তাকে 7 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, সে ভোটটা দিয়েছে তৃণমূলে। সেটা প্রশ্ন নয়। ভোটটা কেন তৃণমূলে দেওয়া হয়েছে? তার কারণ বিজেপিকে আনা যাবে না। বিজেপি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করে। বিজেপি এখানে ইউনিফর্ম সিভিল কোড চায়। বিজেপি চায় 3 তালাক চলবে না। এই কারণে আমি বিজেপিকে ভোট দেবো না। প্রশ্ন এখানে, প্রশ্নটা প্রিন্সিপালের জায়গায়। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন এটা অনেক আগে বলা উচিত ছিল, এবং অনেক বিশেষ করে এটা বিজেপির সমস্ত নেতাদেরই বলা উচিত ছিল, যেটা আজকে বিশ্বকর্মা বলছেন, হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন আসামে, একদম বাস্তবতার ভিত্তি দাঁড়িয়ে, প্রিন্সিপাল দিয়ে হয় না। তাহলে গান্ধীজির এত বড় বড় কথা, দেশ ভাগ আমার বুকের উপর দিয়ে হবে, সেটা কিন্তু হয়নি সম্ভাবনা। এবং আমরা একটা বাস্তবতা জানি না। গান্ধীজি যখন কলকাতায় এসছিলেন নোয়াখালী দাঙ্গার পরে বা কলকাতা দাঙ্গার পরে, এটা আমরা কেউ বলি না, গান্ধীজিকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। তার উপরে জলের বোতল ফেলা হয়েছিল, তাকে বিভিন্ন কুৎসিত ভাষায় গালাগালি করা হয়েছিল। কিন্তু গান্ধীর ইমেজকে তৈরি করার জন্য বা রাখার জন্য এই কথাগুলো কিন্তু আমরা কখনো বলি না। তখনকার পেপারে পাওয়া যাবে
একটি বই আছে বোধহয়, ওই 15 দিন বা সামথিং এরকম বই, সেখানে তার ভিভিড ডেসক্রিপশন করা আছে। কিন্তু একটা কথা তো বলতে হয়, আপনারা বারংবার বলেছেন, আপনাদের বিভিন্ন কথাবার্তায় উঠে এসেছে রাষ্ট্রবাদী মুসলিম তত্ত্ব, সেটা কি করে কিভাবে এবং দেখছেন? যে মুসলমান মনে করে এটা ভারতবর্ষ, যে মুসলমান মনে করে গঙ্গা তার পবিত্র, যে মুসলমান মনে করে যে ভারতবর্ষের মাটি পবিত্র, যে মুসলমান মনে করে বন্দে মাতরম সঙ্গীতে ধর্ম নিরপেক্ষতা বিঘ্নিত হয় না, সে রাষ্ট্রপতি মুসলমান। আর রাষ্ট্রপতি মুসলমান যে, তার জন্য তো আলাদা সংরক্ষণের দরকার নেই, সংখ্যালঘু মোর্চার দরকার নেই। রাষ্ট্রপতি মুসলমান তো আমার মতন একজন মানুষ, যে ভারতবর্ষকে মা মনে করে, যে ভারতবর্ষের কোনো একটি প্রান্তে কোনো একটি মানুষের কষ্ট যে উপলব্ধি করে যে সেটা আমারও কষ্ট। পবিত্র কোরআন হাদিস পড়বেন। আমি কেন বারে বারে পবিত্র কোরআন হাদিসের কথা বলছি, এবং আমি বলছি বারে বারে যে সমস্ত হিন্দুদের গীতা, বেদ, উপনিষদ, হনুমান চল্লিশা বন্ধ করে আগে পবিত্র কোরআন হাদিসটা পড়া উচিত। যে পবিত্র কোরআন হাদিসে পরিষ্কার বলা হচ্ছে কোনো নন মুসলিমকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না, বন্ধুত্ব করা যাবে না, এটা পরিষ্কার ভাষায় লেখা আছে। তার অবভিয়াসলি সেখান থেকে যিনি বেরিয়ে আসবেন তিনি ভারতবর্ষের মানুষ। যারা জাতীয়তাবাদী মুসলিমের কথা বললেন আপনি, যিনি বেরোতে পারবেন না, যিনি মনে করবেন যে কোরআন হাদিসে যেটা বলা হচ্ছে সেটাই ঠিক, তিনি হবেন না। আমরা দেখলাম সেদিনকে শুভেন্দু অধিকারী এই কথা বলার কিছুক্ষণের পরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর মন্তব্য, তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, সুকান্ত মজুমদার পরক্ষণেই বলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য দল অনুমোদন করে না, সংখ্যালঘু মোর্চার কর্মীরা আমাদের সম্পদ। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কোনটা ঠিক, শুভেন্দুর লাইন না সুকান্তর লাইন? দেখুন, আমি তো বিজেপির মুখপাত্র নই, কিন্তু পরিষ্কার বলছি, বাস্তবতার ভিত্তিতে যদি ভাবেন তাহলে সুকান্তর লাইন নয়, শুভেন্দুর লাইনই হচ্ছে বাস্তব। আমাদের প্রত্যেক দিনের বাস্তবতার ভিত্তিতে প্রমাণ করতে হবে, প্রমাণিত হয়েছে। একদম অন ক্যামেরা বলছেন? আমি অন ক্যামেরা বলছি। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। গতকাল মাদারীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি ছেলে, তার নাম মোস্ট প্রবাবলি দীপ্ত দে, সে পুলিশের গুলিতে মারা গেছে এই ছাত্রলীগের সাথে আন্দোলন করতে গিয়ে। আপনি দেখবেন সেখানে তাকে পরিষ্কার বলা হয়েছে যেহেতু সে হিন্দু, যদিও ছাত্রলীগের এই আন্দোলনে, কোটার বিরুদ্ধে আন্দোলনে সে মারা গেছে, যেহেতু সে হিন্দু তাই তাকে শহীদের মর্যাদা দেওয়া যাবে না। এই শিক্ষা যে বই থেকে বলা হচ্ছে, এই শিক্ষা যে আদর্শ থেকে বলা হচ্ছে, এই শিক্ষা যে প্রিন্সিপাল থেকে বলা হচ্ছে, সেই আরবি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সংখ্যালঘু মুসলিম বলে কিছু থাকবে না, রাষ্ট্রবাদী মুসলিম বলে কিছু থাকবে না। একটাই প্রশ্ন, আমরা এটাকে অনুমোদন করি কি করি না। যে অনুমোদন করবেন না তিনি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করবেন, যিনি অনুমোদন করবেন তিনি সংখ্যালঘু হিসেবেই থাকবেন, তাদের জন্য কোনো মোর্চার দরকার নেই। তাদের জন্য শুভেন্দু অধিকারী ঠিক, যে আমার পাশে নেই আমি তার সাথে নেই। একদমই আপনি যেরকমটা বললেন সেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গটা নিয়ে বলবো। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশ ঘিরে জ্বালিয়ে দেওয়া হলো জেলখানা, কি বলবেন? দেখুন, কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু, আলটিমেটলি আন্দোলনটা কিন্তু হিন্দু বিরোধী, ভারত বিরোধী। যদি আপনারা রিসেন্ট কয়েকটা ওদের মিছিল দেখেন, সেখানে বারে বারেই বলা হচ্ছে যারা ভারতবর্ষের প্রতি সামান্য সিম্পে দিয়েছে এখানে ভারতবর্ষে চলে যাক, এবং বলা হচ্ছে হিন্দুদের দিকে তাকিয়ে। এই আন্দোলন অলওয়েজ হিন্দু বিরোধী আন্দোলনে পরিণত হবে। এটা ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশে যে কোনো মুসলিম এজিটেশন, মুসলিম আন্দোলন আলটিমেটলি অভিমুখটা দাঁড়িয়ে যায় হিন্দু বিরোধী আন্দোলনে, হিন্দু মন্দির ভাঙায়, হিন্দু মহিলাকে ধর্ষণ করার আন্দোলনে, হিন্দুদের খুন করার আন্দোলনে। এটা হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতাটা শুরু হয়ে গেছে। আজকে ওখানে ভারতবর্ষের ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের গাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করুন, যেটা কেউ খেয়াল করিনি, এই আন্দোলনটা শুরু হওয়ার 3 মাস আগে বা 4 মাস আগে থেকে ওখানে ভারত বিরোধী স্লোগান আস্তে আস্তে তোলা হচ্ছিল। ভারতীয় পণ্য বর্জন করতে হবে, ভারতীয়দের সমস্ত কিছু বর্জন করতে হবে, ভারতীয় সিনেমা বর্জন করতে হবে, ভারতীয় যে টিভি ওগুলো বন্ধ করতে হবে, বর্জন করতে হবে। এই ক্যাম্পেইন কিন্তু শুরু হয়েছিল অনেক আগে। ঠিক আপনি যদি দেখেন 1946-এ নোয়াখালী দাঙ্গা শুরু হয়েছিল 10ই অক্টোবর। ঠিক তার 3 মাস আগে থেকে ওখানে ক্যাম্পেইন চলছিল, কোনো হিন্দুদের থেকে কোনো সাহায্য নেওয়া যাবে না, কোনো হিন্দুর বাড়ির ওখানে সুপারি বাগান ছিল প্রচুর, কোনো হিন্দুর থেকে সুপুরি কেনা যাবে না, কোনো হিন্দুর থেকে কোনো ব্যবসায়িক কাজকর্ম যোগাযোগ করে রাখা যাবে না, এবং কোনো হিন্দু লয়ারের কাছে কোনো মুসলিম ক্লায়েন্ট যাবে না। এটা কিন্তু
ইতিহাস, তারপরে 10ই অক্টোবর নোয়াখালীর দাঙ্গা। ঠিক একইভাবে এই যে ছাত্র আন্দোলন আমরা দেখছেন, ছাত্র আন্দোলন নয়, এটা জামাতের আন্দোলন বা বিএনপির আন্দোলন, পুরো মৌলবাদীদের আন্দোলন। এবং এই আন্দোলনের পরিকাঠামোটা ঠিক করা হয়েছিল 6 মাস আগে থেকে, যখন দীর্ঘদিন ধরে একটা ভারত বিরোধী ক্যাম্পেইন বাংলাদেশে চলছে, যে ভারতের পণ্য বর্জন করো, ভারতবর্ষকে বর্জন করো। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে এখন আমার রাজ্যে মুসলিম জনসংখ্যা 40%। 1951 সালে এটাই ছিল 12%। এটা আমার কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা মরণ বাঁচনের ব্যাপার। বিস্ফোরক মন্তব্য করছেন তো। একদম বাস্তবতা। যেখানে জন্মবিন্যাস পাল্টে যাচ্ছে, সেখানেই ইসলামিক যে কমিউনিটি যেখানেই বেড়ে যাচ্ছে, সেখানেই দেশভাগের, সেখানেই আলাদা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আজকে আপনি ভাবুন না, ভারতবর্ষ যে ভাগ হলো, কোন জায়গাগুলো নিয়ে ভাগ হলো? যেখানে ইসলামিক জনসংখ্যার মানে মুসলিম জনসংখ্যার প্রাধান্য ছিল। আমি আরো একটা খুব জোরো উদাহরণ দিচ্ছি। কয়েকদিন আগে আপনি জানেন যে আমাদের যিনি মেয়র আছেন ফিরহাদ হাকিম, একদমই। তিনি একটা কথা বলেছিলেন, আমি বলছি যে এটা অন্য কথা। তিনি বলেছিলেন কোন এক সাংবাদিককে ডেকে যে আপনারা চলুন মিনি পাকিস্তান দেখবেন। কোথায় নিয়ে গিয়েছিলেন? গড়িয়াটে নিয়ে আসেননি, কিন্তু রাজারহাটে নিয়ে যাননি, সল্টলেকে নিয়ে যাননি। কোথায় নিয়ে গেছেন? উনি গেছেন ওয়াটগঞ্জ, মুটিয়াবু, যেসব জায়গাগুলোতে, এবং বলেছেন এখানে মিনি পাকিস্তান। তার মানে উনি নিজেকে প্রমাণ করছেন যেখানে মুসলমান জনসংখ্যা বেশি সেটা মিনি পাকিস্তান, তাদের হাবে ভাবে, কথায় বার্তায়, আচার আচরণে। এবং তার ফলে যেখানে এই জনসংখ্যাটা বাড়বে, ওরা তো ভারতবর্ষের প্রতি কমিটেড নয়। আজকে বলুন না, আজকে ঐক্যবদ্ধ ভারত মানে ঐক্যবদ্ধ বাংলা যদি আমি বলি, আজকে তখন মুসলমানের জনসংখ্যা কত ছিল? 58%। ফাঁসির গড়িতে স্বাধীনতার জন্য কজন মুসলমান গলায় দড়ি দিয়েছেন? একজন বাঙালি মুসলমানকে পাবেন না। কেন দেননি? একজন বাঙালি মুসলমান গলায় ফাঁসির দড়ি পড়েননি। একজন বাঙালি মুসলমান এই এত বড় বাংলাতে, যেখানে ওদের তখন ছিল 58%-এর উপরে জনসংখ্যা, একজন মুসলমানের কিন্তু ফাঁসির দড়ি পড়েননি। আজকে নকশাল আন্দোলন, যারা কমিউনিস্টরা তো বড় বড় কথা বলেন, নকশাল আন্দোলন, কটি নকশাল ছেলে মুসলমান যারা মারা গেছে পুলিশের গুলিতে? কটি নকশাল ছেলে মুসলমান যারা পুলিশের হাতে অত্যাচারিত হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে? কটি মুসলমান যারা নকশাল আন্দোলনে যোগ দিয়েছে? পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে খুঁজুন, সমস্ত হিন্দুদের পাবেন। কারণ ওরা, ওদের যে সিস্টেম, ওদের যে কালচার, ওদের যে মানসিকতা, সেখান থেকে ওরা বেরিয়ে আসতে পারছে না বা বেরিয়ে আসতে পারবে না। এই সমস্যা তো আমাদের নয়, পুরো ইউরোপিয়ান কান্ট্রিগুলো আজকে ভুগছে এই সমস্যায়। আমাদের বাঙালিরা একবার দেশ ভাগ হয়েছে, একবার উদ্বস্ত হয়েছি, আরেকবার উদ্বস্ত হব। এই মানসিকতা নিয়ে আমরা যেন বড় হচ্ছি। প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ নেবার মানসিকতা আমাদের মধ্যে কমে যাচ্ছে। স্যার, একটা প্রশ্ন তো করতেই হয়, ভারতকে হিন্দু রাষ্ট্র করা কতটা প্রয়োজনীয়? ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রই আছে। আজকে যদি ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র না হতো, আপনি যেমন ইন্টারভিউ নিতে এসছেন, আপনাকে তো বোরখা পরে আসতে হতো। আপনি তো বোরখা পরে আসেননি। আজকে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রই আছে। আজকে যে রাস্তায় ঘাটে মেয়েদের দেখছেন, দেখবেন যে এখন যে নতুন সিস্টেমে বেল বটম না কি সব সালোয়ার কামিজ পরে, এই গোড়ালির ওপরে, হিন্দু রাষ্ট্র না থাকলে তো হতো না, গোড়ালির নিচে পড়তে হতো। সেকুলার কান্ট্রি বলছে তো সংবিধান। সেকুলার করা ভেগ কথা। সেকুলার সংবিধান কবে হয়েছে? দেখুন, হিন্দু যেখানে মেজরিটি, অলওয়েজ সেকুলার। কারণ আমরাই বলছি এটা, একাম সৎ পিঁপড়া বহুধা বদন্তি, এটা আর কেউ বলছে না, খ্রিস্টানরা বলছে না, আর ইসলাম তো বলার প্রশ্নই নেই। ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর অস্তিত্বই নেই। যারা মুসলমান নয় তারা কাফের, এবং কাফেরদের কিভাবে ট্রিট করতে হবে, পবিত্র কোরআন হাদিসের প্রত্যেক ছত্রে ছত্রে আপনি কোরআনের সূরা এবং আয়াতগুলো পড়েন, সেগুলো দেখতে পাবেন। তাহলে হিন্দু রাষ্ট্রই আছে। যখনই সেকুলার সেটা হিন্দু রাষ্ট্র, যেখানে সেকুলার নয় সেটা হিন্দু রাষ্ট্র নয়। আজকে আপনি ভাবুন না, 1947 যদি ধরি, আমরা ধরে নিই আজকে আমি 1947-এর 15ই আগস্টের মিডনাইট একটা জায়গা আমাদের থেকে আলাদা হয়ে গেল। কি এমন ঘটনা ঘটলো? সেই জায়গাটা সঙ্গে সঙ্গে পরের দিন আর সেখানে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হয় না, আর মৌলবাদী হয়ে গেল। কেন হলো? এবং এখানে যেখানে মুসলিম মেজরিটি হয়ে যাচ্ছে, আপনি যেসব জায়গাগুলো যাবেন, মুর্শিদাবাদে যান, মালদার বিভিন্ন জায়গায় যান, বসিরহাটে বেশি যান, বারাসাতে যান, আপনি দেখতে পাবেন। সোনারপুরে যান, বারুইপুরে যান, মগরাহাটে যান, সন্দেশখালীতে যান। পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যাগুরু, আর তবুও কি এখনো মনে করেন যে হিন্দুরা সংকটে রয়েছে? অবভিয়াসলি,
সংকটটা সংখ্যাগুরু বা সংখ্যালঘুর মধ্যে হয় না, সংকটটা হয় আপনার কমিটমেন্ট কতটা আছে, আপনি শত্রুকে কতটা বুঝতে পারছেন। আজকে ইসরায়েল সংখ্যালঘু, ইহুদিরা সংখ্যালঘু, যদি ইসরায়েলকে ধরেন, আরো পুরো আরো ওয়ার্ল্ডটাকে ধরে এবং কমিউনিস্ট ওয়ার্ল্ডটাকে ধরে যদি দেখেন, ইসরায়েলরা সংখ্যালঘু। সংখ্যালঘু মানে আপনি পার্সেন্টেজে খুঁজে পাবেন না। আজকে ওরা টিকে আছে, তার কারণ ওরা শত্রুকে চিহ্নিত করতে পেরেছে এবং চিহ্নিত করতে পেরে ওদের কর্তব্যটাকে ওরা বুঝতে পেরেছে, আমরা বুঝতে পারিনি। আজকে আপনি বলুন না, আজকে 5জন পলিটিক্যাল নেতার নাম বলছি, আপনি জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, আজকের পার্থ চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, আমাদের সূর্যাংশ সে ছিলেন, সূর্যকান্ত মিশ্র, না সূর্যকান্ত না, আমাদের সিপিএম এর যিনি ছিলেন লয়ার, আমি নামটা ভুলে যাচ্ছি। এটা তো সব ওপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব ওপর বাংলার লোক। তো সবচেয়ে বেশি ওরা হচ্ছে সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষ। যদি এতই ধর্মনিরপেক্ষ ওখানে গিয়ে করতেন। আর উল্টো দিকে দেখুন কাকা বাবু মুজাফর আহমেদ, আমরা যেটা কমিউনিস্ট পার্টির একদম আদর্শ বলে মনে করি, তিনি কিন্তু মুসলমান শুধু নন, আপনারা জানেন হয়তো যে তিনি পশ্চিমবাংলারই মানুষ নন, তিনি নোয়াখালীর মানুষ। এই বিপ্লব কিন্তু নোয়াখালীতে গিয়ে করেননি, পশ্চিমবঙ্গে হিন্দুর জায়গায় এসে বিপ্লব করছেন। কোনো মুসলমান দেশে কমিউনিস্ট পার্টি নেই, কমিউনিস্টরা নেই, তার মানে সমস্ত মুসলমান দেশে একদম লোকেরা সব একদম ফ্লারিশিং, খিদের জ্বালা নেই, অভাব নেই। কিন্তু ওরা হয় না, তার কারণ ইসলামের সাথে অন্য কারোর সহ অবস্থান সম্ভব নয়, এটা বাস্তবতা। আর বাস্তবতা বলেই যত বিপ্লব জ্যোতি বসু করেছেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, ওপার বাংলায় গিয়ে করেননি। বিকাশ ভট্টাচার্য যে গরুর মাংস খাচ্ছেন, ওপার বাংলায় গিয়ে শুয়োরের মাংস খেতে পারেননি, এবং এপার বাংলা তো শুয়োরের মাংসটা খেতে পারেননি। সমস্যাটা হচ্ছে এখানটায়। আর এই বাস্তব বোধটা বাঙালি হিন্দুর নেই, তাই ওপার বাংলা থেকে পালিয়ে এসে আমরাই গান গেয়েছি, যত মত তত পথ, আমরাই বলছি একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান। মুসলমানরা কখনো না বলে না, মুসলমানরা গায় না। আপনার কথার সূত্র ধরেই বলবো, আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের যে নোয়াখালীর আন্দোলন, তারপরে একটা জনসংখ্যা 8% এসে দাঁড়িয়েছে বাংলাদেশে, হিন্দু জনসংখ্যা। তাহলে প্রশ্ন তো করতেই হয় যে ক্রমশই বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি, কিন্তু প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গে বাড়ছে মুসলিম, কি বলবেন? ওই বললাম, আপনি যে প্রশ্ন করলেন হিন্দু রাষ্ট্র হবে কিনা, কারণ হচ্ছে ওখানকার একটা হচ্ছে যে হিন্দুরা তো পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, অথবা কনভার্ট হতে বাধ্য হচ্ছে, বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। আমি একটা আর এখানে যেটা হচ্ছে, একটা হচ্ছে মুসলমানদের কি হলো, একদম আনচেকড যে ওদের যে জন্ম নিয়ন্ত্রণ বিল এখনো আনা যাচ্ছে না, আনতে গেলে সবাই চিৎকার করছে। দ্বিতীয় কথা অনুপ্রবেশ এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে, ওপার বাংলা থেকে লাখে লাখে মুসলমানরা এখানে ঢুকছেন। এমন সিস্টেম এখানে করা আছে, ওরা ঢোকার সাথে সাথে ওদের সঙ্গে আধার কার্ড হয়ে যাচ্ছে, ভোটার কার্ড হয়ে যাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে পাসপোর্ট হয়ে যাচ্ছে। সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো এটা করছেন, কিন্তু যে পলিটিক্যাল পার্টিগুলো এটা করছেন তারা জানেন না যে এই ঘটনার পরে আগামী দিনে যখন তাদের এখানে হিন্দু পলিটিশিয়ানরা এখানে থাকতে পারবেন না, ঠিক যেভাবে বাংলাদেশে থাকতে পারেননি, অরূপ বিশ্বাসও থাকতে পারেননি। আজকের মমতা ব্যানার্জিকে অনেকে বলেন বাবার দিক থেকে ওদের বাঙালি ওপার বাংলার লোক, তারাও থাকতে পারেননি। আজকে বিকাশ ভট্টাচার্য থাকতে পারেননি, সুভাষ চক্রবর্তী থাকতে পারেননি। এই বাস্তবতা থাকতে হবে। আজকে আপনি নিশ্চয়ই বলতে পারেন না অমর্ত্য সেন খুব কমনাল, উনি তো প্রচন্ড প্রো মুসলিম, তো অমর্ত্য সেন কেন ওখান থেকে পালিয়ে এখানে এসেছেন? মানে রিসার্চ করার জায়গা তো ওখানে ছিল, ঢাকাতে ছিল, ওখান থেকে এখানে পালিয়ে এলেন কেন? অপর্ণা সেন এখানে পালিয়ে এলেন কেন? সুচিত্রা সেন এখানে পালিয়ে এলেন কেন? আমাদের যত রকম ঋত্বিক ঘটক এখানে পালিয়ে এলেন কেন? আজকে মহেশ্বিতা দেবী এখানে পালিয়ে এলেন কেন? যত বিপ্লব এখানে, যেখানে হিন্দুরা বেশি, বিপ্লবের গল্প শেষ যেখানে মুসলমানরা বেশি। একদমই। তথাগত রায় বলছেন আগামী 20 বছরে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে পশ্চিমবাংলা থেকে, এই দাবি করেছেন তিনি। আপনি কি একমত? দাবি না, বাস্তবতা। যদি হিন্দুরা সচেতন না হয়, যেমন আমি একটা কথা বারে বারে আপনাকে বলছি, যে আমি সব জায়গায় সবাইকে হিন্দুদের বলি যে ভাই পবিত্র কোরআন এবং হাদিস পড়ো, এবং পবিত্রতার সাথে, অসম্মান করে নয়, যেভাবে পড়তে হয় একদম নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাথায় কাপড় বেঁধে পবিত্র কোরআন হাদিস পড়ো। পবিত্র কোরআন হাদিস পড়লে আপনি বুঝতে পারবেন যে কাদের পাশে আপনি থাকছেন আর কারা আপনার পাশে থাকছে, কারা
এই পশ্চিমবঙ্গ বলুন বা এই ভারতবর্ষ বলুন, সেখানে আপনার মর্যাদা কতটুকু দেবে আর কতটুকু দেবে না। আমাদের কিন্তু উদাহরণ আছে, তো ইতিহাস পড়ার দরকার নেই। বাংলাদেশ আমাদের উদাহরণ। বাংলাদেশের জনসংখ্যা, একটা লোক তার যেখানে সে বড় হয়েছে, যেখানে সে মানুষ হয়েছে, যেখানে সে ব্যবসা করছে, চাকরি করছে, সেখান থেকে পালিয়ে আসে কখনো? কতটা বাস্তবতার নিরিখে তাকে পালিয়ে আসতে হয়। আর যারা পালিয়ে আসে এখানে দাঁড়িয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করছেন, ধর্মনিরপেক্ষ জিন্দাবাদ করছেন। আমি উদাহরণ দিলাম তো আপনাকে। আজকে যারা মানে আল্ট্রা কমিউনিস্ট, যারা যাদবপুর মার্কা কমিউনিস্ট, জেএনইউ মার্কা কমিউনিস্ট, তাদের জিজ্ঞেস করুন না, এই কমিউনিস্ট আন্দোলনে, নকশাল আন্দোলনে 71 থেকে আজকে পর্যন্ত কটা মুসলমান সদস্য আছে, কটা মুসলমান পুলিশের গুলিতে মারা গেছে, সিআরপিএফ এর গুলিতে মারা গেছে? পাবেন না। কেন পাবেন না? এই প্রশ্ন ওদের করুন আপনি, যে কমিউনিস্ট মুভমেন্টে কজন মুসলমান আছে, ক্যাডার কজন মুসলমান কমরেড আছে যারা পুলিশের গুলিতে মারা গেছেন আজকে পর্যন্ত? পাবেন না। আজিজুল হক ছাড়া কাউর নাম পাবেন না আপনি, একজনের নাম। শেষ প্রশ্ন আপনাকে। ফিরহাদ হাকিম একদম পশ্চিমবাংলার পুরমন্ত্রী এবং রাজ্যের পুরমন্ত্রী তো বটেই, এবং কলকাতা কর্পোরেশনের মেয়র, মহানাগরিক তিনি। ফিরহাদ হাকিমের যে মন্তব্য, ফিরহাদ হাকিমের মন্তব্যে ফিরহাদ হাকিম যেটা বলেছেন একদম ইসলাম সম্মত। ফিরহাদ হাকিম নিজে আলাদা করে কিছু বলেননি, একদম ইসলাম সম্মত ভাবেই ফিরহাদ হাকিম বলেছেন। একজন ইসলামী হিসেবেই ফিরহাদ হাকিম বলেছেন, কিন্তু খারাপ কিছু বলেননি, একদম ইসলাম সম্মত বলেছেন। একজন মুসলমান হিসেবে, একজন মুসলমান হিসেবে উনি ইসলাম সম্মত কথা বলেছেন, ঠিকই বলেছেন। আপনার যদি আপনার কথা ধরি, সেক্ষেত্রে আপনি একটু আগেই বললেন যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র এবং যে সেকুলার মনোভাবাপন্ন সেই চিন্তা ভাবনায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই বক্তব্য কতটা যুক্তিসঙ্গত? কোন বক্তব্যটা? ববি হাকিমের বক্তব্য। আমি আবার বলছি তো, একজন মুসলমান হিসেবে, একজন ইসলামিক কালচারে বড় হওয়া মানুষ হিসেবে উনি যেটা বলছেন একদম ইসলামিক। ইসলামের ধর্মনিরপেক্ষতা নেই। পৃথিবীর একটা 53টা বা 56টা মুসলিম বা 53টা যে ইসলামিক কান্ট্রি আছে, আপনি দেখান কোন একটি ইসলামিক কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতা বলে কথা আছে? কোন একটি ইসলামিক কান্ট্রি বলুন যে ইসলামিক কান্ট্রি সেকুলার বলে আমরা যে কনসেপশনটা তৈরি করেছি, এটা ভেগ কনসেপশন। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ নয়, চোখ মেনে নিলাম, যেটা চলমান, যেটা চলছে সেটাই মেনে নিলাম। একটি মুসলমান কান্ট্রি দেখান, মানে সিঙ্গেল ওয়ান, যেটা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। তাহলে মুসলমান হিসেবে ফিরহাদ হাকিম যেটা বলেছেন একদম বাস্তব, একজন ইসলামিক হিসেবে বলেছেন। তার জন্য আমার রেসপেক্ট আছে ওনার প্রতি, যে উনি ওনার যে সংস্কৃতি, সে সংস্কৃতিটাকে উনি বিসর্জন দেননি। হিন্দুরা বিসর্জন দিচ্ছি, উনি বিসর্জন দেননি। পশ্চিমবাংলার হিন্দুরা কতটা অবনমিত হতে চলেছে? অবদমিত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হবেন, পশ্চিমবঙ্গে ভোটে কে জিতবে, পশ্চিমবঙ্গে ঠিক করে দিচ্ছে মুসলমানরা। 32% মুসলমান ব্লক ভোট দিচ্ছেন, বাকি থাকলো কত? 68% হিন্দুদের ভোট, 32% ব্লক ভোট। এবং মমতা ব্যানার্জি নিজে স্বীকার করছেন যে আমার মুসলমান ভোট চাই, এবং মুসলমান ভোটের জন্য আমাকে কি করতে হবে? যদি দুধেল গরুর লাথি খেতে হয়, লাথি খাবো। আমি ফেসবুকে লিখেছি, এই দুধেল গরুর লাথিটা কিন্তু শেখ হাসিনাও খেতে চেয়েছিলেন। বাংলাদেশে গাদা গাদা মসজিদ বানিয়েছেন, গাদা গাদা এতিমখানা বানিয়েছেন, গাদা গাদা মাদ্রাসা বানিয়েছেন, হিন্দুদের সমস্ত সম্পত্তিগুলো লুট করছেন। আজকে উনি বুঝতে পারছেন যে এভাবে এটা সম্ভব নয়, কারণ এই দুধের গাইগুলোর মধ্যে আবার কিছু কিছু দুধ ছাড়া বড়ও থাকে, যা লাঠিটা সহ্য করা সম্ভব নয়। আমি সুশ্রী মমতা ব্যানার্জিকে আমি আহ্বান জানিয়েছি, আপনি রিয়েলাইজ করুন, বাংলাদেশ থেকে, বাংলাদেশের হাসিনা থেকে রিয়েলাইজ করুন যে দুধের গাই সবসময় দুধের গাই থাকবে না, কিছুদিন পর্যন্ত থাকবে। যে কমিউনিস্টরা ভারতবর্ষের ভাগকে সমর্থন করেছিল, পলিট ব্যুরোতে প্রপোজাল এনেছিলেন, রেজলিউশন নিয়েছিলেন মোহাম্মদ সাজ্জাদ জাহির, যে ডিমান্ড অফ পাকিস্তান ইজ এ জাস্ট অ্যান্ড ডেমোক্রেটিক ডিমান্ড, সেই বাংলাদেশে কিন্তু বিকাশ ভট্টাচার্য থাকতে পারেননি, জ্যোতি বসু থাকতে পারেননি, বুদ্ধদেব ভট্টাচার্য থাকতে পারেননি, বা তাদের যারা ইন্টেলেকচুয়াল, তাদের যারা গণনাট্য করেছেন, গণসঙ্গীত করেছেন, তারা কেউ থাকতে পারেননি। এটা বাস্তবতা, ইসলামিক কালচারটাকে বুঝতে হবে, এটা বাস্তবতা। আর এই বাস্তবতার থেকে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী বলছেন, হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, এবং ঝাড়খণ্ডের মধ্যে কোনো একজন কেউ বলেছেন, সেম। এটা বাস্তবতা। আপনি যখন যারা আরো বড় বড় কথা বলে একবার জিজ্ঞেস করুন না,
যে মেট্রিয়াপুজ গার্ডেন নিচে খুব সস্তায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। কজন বড় বড় সিপিএম এর হিন্দু বিপ্লবী ওখানে গিয়ে ফ্ল্যাট কিনবেন? খোঁজ করুন তো, ও তো জিজ্ঞেস করুন না যে মেট্রিয়াপুজ গার্ডেন নিচ খিদিরপুরে কম দামে খুব ভালো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, কজন হিন্দু ওখানে ফ্ল্যাট কিনবেন? কিন্তু মুসলমানদের যদি বলেন এখানে বালিগঞ্জে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে কম দামে, ওরা কিনবে। কারণ ওরা জানে যে হিন্দুদের মধ্যে এই অ্যাগ্রেসিভ জিনিসটা নেই। কারণ আমরা ছোট থেকে জন্মে বড় হয়েছি যে আমরা সবাই সবার ভাই। আমরা ছোট থেকে বড় হয়েছি রামকৃষ্ণদেবের যত মত তত পথ দেখে। এই বেসিক জায়গাটাকে বুঝতে হবে, এই কালচারটাকে বুঝতে হবে। এই হিন্দু রাষ্ট্র ততদিন থাকবে যতদিন হিন্দুরা মেজরিটি। যেদিন হিন্দু মেজরিটি থাকবে না, আপনাকে আমার ইন্টারভিউ নিতে হলে বোরখা পরে আসতে হবে। তো ভয়ঙ্কর অভিযোগ করছেন। ঘটনা বাস্তব। আমি সেদিন রিপাবলিক করে একই কথা বলেছিলাম, এই সেম প্রশ্ন উঠেছিল। কারণ আমাকে যিনি এই লিফটে রাস্তাটা দেখিয়ে দিলেন এবং আমার সাথে লিফট করে উঠে যিনি যেখানে আমি বসবো সেখানে নিয়ে গেলেন, সেই ভদ্রমহিলার গায়ে কিন্তু কোনো জায়গায় বোরখা নেই। তাহলে ধরে নিচ্ছি এরা হিন্দু রাষ্ট্র আছে। পাকিস্তানে পড়তে পারে না। বাংলাদেশের গ্রামগুলোতে আপনি যাবেন, আমি যাই বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম গ্রামগুলোতে আপনারা যাবেন, দেখবেন কোনো একটি মুসলমান মহিলা বোরখা ছাড়া নেই। আপনি যাকে বলছেন ইন্টারভিউ আপনি এভাবে নিতে পারবেন না।